গল্পে শুরু হয় গল্পের প্রধান চরিত্র ম্যাক্সকে দিয়ে, যে সদ্য জেল থেকে বের হয়েছে। তার জেলে যাওয়ার কারণ ছিল একটি দুর্ঘটনা, যেখানে তার নিজের বাগদত্তা, যাকে সে ভীষণ ভালোবাসত, মারা যায়। সেদিন ম্যাক্স নেশাগ্রস্ত ছিল। সেই কারণে মেয়েটির মৃত্যুকে ম্যাক্সের বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের মামলা হিসেবে ধরা হয়। এই দুর্ঘটনাটি ম্যাক্সকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়, কারণ সে তার বাগদত্তাকে খুব ভালোবাসত। এই ভয়াবহ ঘটনার ফলে তাকে জেলে যেতে হয় এবং তার জীবন পুরোপুরি তছনছ হয়ে যায়। ম্যাক্সকে জেল থেকে বের করার জন্য আসে তার বাবা রাফা, যিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। এই সময়ে আমাদেরকে বিশ্বের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। পৃথিবীর সব দেশ একে অপরের সঙ্গে যুদ্ধ করে ফেলেছে এবং এখন পারমাণবিক যুদ্ধের ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে। সবাই জানে, যদি একটি পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয় তবে মানবজাতি ধ্বংস হয়ে যাবে। চারদিকে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষ নিজেদের নিরাপত্তার জন্য কিছু না কিছু করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ম্যাক্স জানতে পারে একটি আন্ডারগ্রাউন্ড পার্ক বা বাংকারের কথা, যা শুধুমাত্র বিলিয়নিয়ারদের জন্য তৈরি করা হয়েছে। যারা নিজেদের জীবন বাঁচাতে বিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত, তারাই এখানে থাকতে পারে। এখানে নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসা, সব ধরনের সুবিধা ছিল। সবচেয়ে বড় বিষয় হল, এই জায়গাটি ছিল সম্পূর্ণ নিরাপদ। এটি একটি ভূগর্ভস্থ বাংকার হিসেবে তৈরি করা হয়েছিল। পৃথিবীতে যতই পারমাণবিক হামলা হোক না কেন, এখানে বসবাসকারী মানুষদের কিছুই হতো না। তারা সম্পূর্ণ নিরাপদ থাকত। কিন্তু যেমন সবকিছু সুবিধা আছে, তেমনি অসুবিধাও আছে। এই বাংকারের একটি বড় অসুবিধা ছিল, এখানে কোনো স্বাধীনতা নেই। সবকিছুই চলত মিনার্ভার নিয়ম অনুযায়ী, যিনি এই স্থাপনার মালিক। এখানে বসবাসকারী মানুষদের স্বাস্থ্য থেকে শুরু করে তাদের ছোট ছোট চলাফেরাও নজরদারিতে রাখা হতো। অর্থাৎ এখানে তাদের গোপনীয়তা বা ব্যক্তিগত জীবন মোটেও নিরাপদ ছিল না। এই সময় আমরা মিনার্ভার একটি ভাষণ দেখি, যা শুনে সবাই বিশ্বাস করতে শুরু করে যে বাইরে পৃথিবীতে যতই ধ্বংস হোক না কেন, এই বাংকারে থাকা মানুষরা সম্পূর্ণ নিরাপদ। তার ভাষণ এমন ছিল যে কিছু সময়ের জন্য বিশ্বের সবচেয়ে বড় বিলিয়নিয়াররাও তার সামনে নীরব হয়ে যায়। তারা এমনভাবে তার কথা শুনতে থাকে যেন তার মধ্যে মানুষের মন নিয়ন্ত্রণ করার কোনো শক্তি আছে। এরপর দেখানো হয় ম্যাক্স ও তার পরিবারও এই বাংকারে এসে থাকতে শুরু করে। পাশাপাশি জানা যায় ম্যাক্সের বাগদত্তার পরিবারও এখানে এসেছে, কারণ তারাও খুব ধনী। কিন্তু তারা ম্যাক্সের এখানে আসায় মোটেও খুশি নয়। তারা তাদের মেয়ের মৃত্যুর জন্য ম্যাক্সকেই দায়ী করে এবং তাকে ঘৃণার চোখে দেখে। এর ফলে ম্যাক্সের অপরাধবোধ আরও বেড়ে যায়। ম্যাক্সের বাগদত্তার বোন এশিয়া সব সময় কথার মাধ্যমে ম্যাক্সকে আঘাত করত। তবে এশিয়ার বাবা লার্মো তাকে বোঝায় যে যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এরপর আমরা দেখি সবাই একসঙ্গে একটি টেবিলে বসে খাবার খাচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, সবাই একই রকম ইউনিফর্ম পরা, যেন তারা স্বাধীনভাবে বসবাস করছে না, বরং কোনো প্রতিষ্ঠানের অংশ। বড় বড় স্ক্রিন ও নিউজ চ্যানেলের মাধ্যমে তারা সব সময় বাইরের বিশ্বের পরিস্থিতি দেখতে পেত, যা ছিল ভয়াবহ। এসব দেখে মানুষ আতঙ্কিত হয়, আবার ঈশ্বরকে ধন্যবাদও দেয় যে তারা ক্যামেরুনে, মানে এই বাংকারে, নিরাপদ আছে এবং সব ধ্বংসের বাইরে রয়েছে। কিন্তু একদিন তাদের এই নিরাপত্তার ধারণা ভেঙে যায়। বাইরের বিশ্বের একটি বিস্ফোরণের প্রভাব পুরো বাংকারকে কাঁপিয়ে দেয়। ভেতরে তীব্র ঝাঁকুনি লাগে, আলো নিভে যায় এবং পানির লিকেজও শুরু হয়। এখানে বসবাসকারী সবার নিরাপত্তার জন্য তাদের ডুম সিটিতে নিয়ে যাওয়া হয়, যা এই বাংকারের সবচেয়ে নিরাপদ স্থান। কিন্তু গল্পের আসল মোড় আসে এখানেই। মানুষ সন্দেহ করতে শুরু করে যে ক্যামেরায় যতটা ধ্বংস দেখানো হচ্ছে, বাইরে বাস্তবে হয়তো ততটা ধ্বংস নেই। যেসব স্ক্রিনে তারা খবর দেখছিল, আলো নিভে যাওয়ার পর সেখানে কিছু গ্লিচ দেখা যায়, যা মানুষকে ভাবতে বাধ্য করে, সবকিছু কি সত্যিই আসল, নাকি বাইরের ধ্বংস অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। আর সত্যিই তাই ছিল। যদিও বাংকারের ভেতরে থাকা মানুষরা এখনও সত্যটা জানে না, তবুও আমাদেরকে বাইরের পৃথিবী একটি স্বাভাবিক পরিবেশে দেখানো হয়। তখন জানা যায় যে বাংকারের আশপাশে ভুয়া বোমা হামলা চালানো হয়েছিল, যাতে ভেতরে থাকা মানুষরা বাইরের বিশ্বের ভয়াবহ পরিস্থিতি দেখতে পায়। আসলে এই জায়গার মালিক মিনার ভাই সব বিলিয়নিয়ারদের পাগল করে দিচ্ছিল, যারা নিজেদের জীবন বাঁচাতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এই বাংকারে এসেছে। এখানেই গল্পে একটি বড় চমকপ্রদ মোড় আসে। পুরো যুদ্ধের ভয়, বিলিয়নিয়ারদের এই বাংকারে আসা, সব কিছুই তাদের নিরাপত্তার চিন্তা থেকে নয়,
বরং সবই ছিল মিনার্ভার তৈরি করা একটি উচ্চমানের পরিকল্পনা। সে খুব চতুরভাবে তার টিমের মাধ্যমে বিলিয়নিয়ারদের চারপাশে এমন পরিস্থিতি তৈরি করে যাতে তারা মনে করে যে পৃথিবীর অবস্থা খুবই খারাপ এবং সবাই যুদ্ধের কারণে মারা যাবে। সে তাদের মনে ভয় ঢুকিয়ে দেয়, আর সেই ভয়কে কাজে লাগিয়েই তাদের বাংকারে নিয়ে আসে। বাংকারের ভেতরে যেসব দৃশ্য আর খবর দেখানো হচ্ছিল সেগুলো সবই ছিল মিথ্যা। সেগুলো এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছিল, যাতে মানুষ আরও বেশি ভয় পায় আর বাংকার ছেড়ে বাইরে যাওয়ার কথাও না ভাবে। তবুও ধীরে ধীরে মানুষ এই বাংকারের জীবনে ক্লান্ত হয়ে পড়ছিল। এখানে তাদের জীবন জেলের মতো মনে হতে শুরু করে, কারণ প্রতিটি মুহূর্ত তাদের উপর নজরদারি করা হতো। সবাই ইউনিফর্ম পরে থাকত। এখানে স্বাধীনতার কোনো চিহ্নই ছিল না। তবুও মানুষ এখান থেকে চলে যাওয়ার কথা ভাবত না, কারণ মিনার্ভা সবাইকে ভয় দেখিয়ে রেখেছিল। সে ছোট ছোট বিষয়ের এত নিখুঁত পরিকল্পনা করেছিল যে কেউ তাকে সন্দেহও করতে পারেনি। বাংকার তৈরি করার সময় সে এআই এর মাধ্যমে এমন শব্দ তৈরি করেছিল যা ভেতরে শোনা যেত ঠিক যেন বাইরে বোমা বিস্ফোরণ হচ্ছে। এসব ছোটখাটো বিস্তারিত বিষয়ের কারণেই মানুষ আর কিছু বুঝতে পারেনি। এখন এখানে একটি মেয়েকে দেখানো হয়, যার অবস্থা এই পুরো পরিস্থিতির কারণে খুবই খারাপ হয়ে যায়। সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তার আগে থেকেই ক্লস্ট্রোফোবিয়া ছিল, অর্থাৎ সে সংকীর্ণ জায়গায় থাকতে পারত না। তার উপর যুদ্ধ আর মৃত্যুর ভয় তাকে এতটাই আতঙ্কিত করে তোলে যে সে ওয়াশরুমে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই সময় এশিয়া, যে ওয়াশরুমেই ছিল, তাকে দেখতে পায় আর সেই মেয়েটিকে বাঁচাতে এগিয়ে যায়। এশিয়া সেখানে পৌঁছানোর সময় মেয়েটি ঝুলছিল। এশিয়া তাকে কোলে নিয়ে উপরে উঠে তার দড়ি কেটে দেয়। মেয়েটি নিচে পড়ার সময় প্রায় মারা যাচ্ছিল। এশিয়া একজন ডাক্তার হওয়ায় তাকে সিপিআর দেয় এবং তার জীবন ফিরিয়ে আনে, অর্থাৎ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। এরপর দেখানো হয় সেই মেয়েটিকে, যে এখানে বসবাসকারী সব মানুষের ওপর নজরদারি করছিল। সে দেখে যে সবার ভিটাল সাইন্স অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তাদের হার্ট রেট, তাপমাত্রা, রক্তচাপ আর গ্লুকোজ লেভেল খুব দ্রুত ওঠানামা করছে, কারণ মিনার্ভার দেখানো ভয়ঙ্কর দৃশ্যগুলো তাদের সবাইকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। এমন পরিস্থিতিতে যে কেউ নিজের জীবন হারাতে পারে। তাই মিনার্ভার এক ঘনিষ্ঠ বন্ধু এসে তাকে এসব বন্ধ করতে বলে। সে মিনার্ভাকে জানায় যদি এসব সত্যিই ঘটত তাহলে সে বাংকার পরিকল্পনাকে পুরোপুরি সমর্থন করত। কিন্তু মিনার্ভা মানুষকে এমন এক বাস্তবতা দেখাচ্ছে যা আদৌ নেই। অন্যদিকে রাফার স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হতে থাকে। সে তার ছেলে ম্যাক্সকে নিয়ে খাবার নিতে মেসে গেলে তাকে বলা হয় যে মেসের নিয়ম খুবই কঠোর। নির্ধারিত সময়ের আগে তারা খাবার পাবে না। এটা শুনে রাফা রেগে গিয়ে নিজেই খাবার নিতে শুরু করে। তখন স্টাফের একজন সদস্য তাকে বাধা দিলে ম্যাক্সের সঙ্গে সেই স্টাফের ঝগড়া শুরু হয়। ম্যাক্স তাকে প্রশ্ন করে, তুমি কি আমাদের নিরাপত্তার জন্য এখানে আছো নাকি আমাদের মারার জন্য? ঝগড়ার এক পর্যায়ে ম্যাক্স স্টাফ সদস্যের টেজার ছিনিয়ে নেয়। এখানে দেখানো হয় যে পুরো ঘটনাটি, পুরো স্টাফ, এমনকি মিনার্ভা নিজেও দেখছিল, কিন্তু কেউই কিছু করে না। এই ঘটনায় মিনার্ভা সেই বন্ধু আরও ক্ষুব্ধ হয়ে যায় যে তাকে এতক্ষণ এসব বন্ধ করতে বলছিল। সে সরাসরি মিনার্ভার কাছে গিয়ে বলে, এবার যথেষ্ট হয়েছে, এসব কিছু ছেড়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। এরই মধ্যে মিনার্ভার ভাই সেখানে আসে। সে দেখতে বেশ শান্ত ছিল, কিন্তু তার কণ্ঠে ছিল গভীর বিষণ্ণতা। সে সেই মেয়েটিকে বলে, এই মুহূর্তে তোমার শুধু একটু বিশ্রাম নেওয়া দরকার। এই ট্যাবলেটগুলো খাও আর একটু শান্ত হও। মিনার্ভার বন্ধু তার হাত ঝাঁকিয়ে দিয়ে বলে, আমি তোমার কাছ থেকে কোনো ওষুধ নিতে চাই না। সে এখান থেকে চলে যাওয়ার আগেই মিনার্ভার ভাই রাগের মাথায় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়েটি নিচে পড়ে গিয়ে মারা যায়। মিনার্ভার ভাই তার পড়ে যাওয়ায় ভয় পেয়ে যায়। সে মিনার্ভাকে বলে, আমি এটা করতে চাইনি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই দৃশ্য কেটে যায় এবং ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় কিলারমোয়ের অতীত। কিলারমো জন্মেছিল এক বিলিয়নিয়ার পরিবারে। সে তার দাদা থেকে পেয়েছিল টাকা আর যোগাযোগ। এমনকি তার ব্যবসাও সে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে গিয়েছিল। সে সবসময় বিলাসবহুল জীবনযাপন করেছে, আর সে যেখানে যেত সেখানেই নিজের আধিপত্য প্রতিষ্ঠা করত। জানা যায় মিনার্ভাই একমাত্র ব্যক্তি যে কিলারমো সম্পর্কে এসব তথ্য তার স্টাফদের জানাচ্ছিল। আর এখান থেকেই বোঝা যায় যে যারা যারা এখানে এসেছে সবাইকে মিনার্ভা কিলারমোয়ের সঙ্গে মিলিয়ে ভালোভাবে গবেষণা করেছিল, আর মিনার্ভা নিজের পরিকল্পনা অনুযায়ী সবাইকে এই বাংকারে নিয়ে এসেছে। এরপর দৃশ্য আবার বর্তমান সময় ফিরে আসে।
বাংকারের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে স্টাফরা মিনার্ভার বন্ধুর মৃতদেহ খুঁজে পায়। পুরো বাংকারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, সাথে স্টাফরাও চিন্তিত হয়ে পড়ে। কিভাবে সে মারা গেল? সবাই এসব প্রশ্ন করতে থাকে। তাই সিসিটিভি ফুটেজ দেখা হয়। সেখানে দেখা যায় মিনার্ভার বন্ধু একই নেট থেকে পড়ে গিয়ে মারা গেছে, যেখান থেকে মিনার্ভার ভাই তাকে ধাক্কা দিয়েছিল। কিন্তু আমরা জানি আসল সত্য, এই ফুটেজটি ছিল ভুয়া এবং এআই দিয়ে তৈরি করা। একই সময়ে মিনার্ভা সবার সামনে আরেকজন মানুষের মৃত্যুর ফুটেজ দেখায়। বাস্তবেও ওই মানুষটি মারা যায়নি। মিনার্ভা শুধু সেই ফুটেজ দেখিয়ে আবারও সবার মন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে বলে এই ব্যক্তি রেডিয়েশনের কারণে মারা গেছে, কারণ এখানকার সিকিউরিটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ম্যাক্সের বাবা রাফাকে বলে, গতকাল তোমরা দুজন স্টাফদের সঙ্গে যে ঝগড়া করেছিলে তার কারণেই এখানকার সিস্টেম অনেকটা বিঘ্নিত হয়েছে। এই সময় ম্যাক্সের হাতে একটি টেজার গান ছিল এবং রাফা চায় সে টেজার গানটি স্টাফদের কাছে ফিরিয়ে দিক। এরপর এশিয়ার মনে কিছুটা দ্বিধা দেখা যায়। কেউই জানত না সে কী ভাবছে। কিন্তু সে এখানকার একজন স্টাফের কাছে গিয়ে বলে যে তার বোনের একটি ব্রেসলেট, যা তার কাছে খুবই মূল্যবান, সিঙ্কে পড়ে গেছে এবং সে সেটি ফেরত চায়। স্টাফ সদস্য তাকে জানায় যে এসব জিনিস কম্প্যাক্টারে চলে যায় এবং তাদের কম্প্যাক্টারে যাওয়ার অনুমতি নেই। আমরা গ্ল্যামারের রুমের ব্যক্তিগত ফুটেজও দেখতে পাই। তখন বোঝা যায় যে মিনার্ভার স্টাফরা গোপনে সবার উপর নজর রাখছিল। সব তথ্য পরিকল্পনা অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছিল, মানে এখানে কোনো গোপনীয়তাই ছিল না। এরপর দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন মিনার্ভা এই বাংকার তৈরির পরিকল্পনা করছিল। তার স্টাফরা তাকে জিজ্ঞেস করে, এত বড় বড় ব্যক্তিত্বদের যদি আমরা বাংকারে ভেতরে নিয়ে আসি, তাহলে সবাই সন্দেহ করবে। মিনার্ভা বলে, কেউ সন্দেহ করবে না। বাংকারে ডাকার আগে সে সব বিলিয়নিয়ারদের সঙ্গে কথা বলে এবং তাদের দিয়ে কিছু ভিডিও বানায়, যেখানে সবাই বলে যে তারা ছুটিতে যাচ্ছে। আর যারা ভিডিও বানায় না, তাদের জন্য সে উন্নত এআই সিস্টেম ব্যবহার করে। বাইরের দুনিয়ায় সেই এআই দিয়ে অন্য কারো গতিবিধির জায়গায় তাদের উপস্থিতি দেখানো হয়, যাতে কেউ বুঝতে না পারে যে তারা নিখোঁজ। সে এশিয়া ও আরও অনেকের সঙ্গে এমনটাই করেছিল। এরপর দৃশ্যে আবার এশিয়াকে দেখা যায়। সে একজন স্টাফের সঙ্গে যোগাযোগ রেখে কম্প্যাক্টারে যায়। এখানে আসার উদ্দেশ্য শুধু ব্রেসলেট নয়, বরং তার বোনের ফোনটি নেওয়া, যেটি আগেই তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। স্টাফ সদস্য ফোনটি এশিয়ার কাছ থেকে নিতে চায়, কিন্তু এশিয়া তাকে অনুরোধ করে বলে, দেখুন, এটাই আমার বোনের শেষ স্মৃতি, এতে আমার বোনের ভিডিওও আছে। পরে স্টাফ সদস্য ফোনটি আর এশিয়ার কাছ থেকে নেয় না। এভাবেই দৃশ্য আবার মিনার্ভার দিকে চলে যায়। সে তখনও সবার ওপর নজর রাখছিল, আর সে তার এক স্টাফকে নির্দেশ দেয় ম্যাক্সের কাছ থেকে সেই টেজারটি নিয়ে আসতে, যেটি সে এখনও ফেরত দেয়নি। স্টাফ সদস্য যখন ম্যাক্সের কাছে গিয়ে টেজারটি চাইলে, ম্যাক্স প্রথমে টেজার দিতে অস্বীকার করে। স্টাফ সদস্য তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে তল্লাশি করব। যদি টেজার না পাই তাহলে তোমাকে বেসমেন্টে বন্দি করা হবে। ম্যাক্স হেসে তার পকেট থেকে টেজারটি বের করে বলে, হ্যাঁ, টেজারটা আমার কাছেই আছে। যদি নিতে পারো নিয়ে দেখাও, আমি নিজে থেকে তোমাকে দেব না। এই টেজার আমার কাছেই থাকবে, আর যদি খুব সমস্যা হয় তাহলে গিয়ে মিনার্ভাকে বলো। এরপর দুজনের মধ্যে টেজার নিয়ে মারামারি শুরু হয়। স্টাফ সদস্য অনেক চেষ্টা করে টেজারটি নিতে, কিন্তু ম্যাক্স তাকে নাকে ঘুষি মারে, ফলে তার নাক ভেঙে যায়। এতে স্টাফ সদস্য সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তার অবস্থা খারাপ হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে স্ট্রেচারে করে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। এই সময় এশিয়াও সেখানে আসে। সে ম্যাক্সের হাতে রক্ত দেখতে পায়, তার হাত ভেঙে গিয়েছিল। এশিয়া ম্যাক্সকে বলে যে তার এখনই ফার্স্ট এড দরকার, কিন্তু ঠিক তখনই আরেকজন স্টাফ সদস্য সেখানে এসে এশিয়াকে জানায় যে তাকে জরুরি ভিত্তিতে ডাকা হচ্ছে, কারণ এশিয়া একজন ডাক্তার। আসলে ম্যাক্স যে স্টাফ সদস্যকে আহত করেছিল তার চিকিৎসার জন্যই এশিয়াকে ডাকা হয়। এশিয়া তার অবস্থা দেখে তাকে একটি ইঞ্জেকশন দেয় এবং তাকে জ্ঞান ফিরিয়ে আনে। এতে সেখানে উপস্থিত সব উদ্বিগ্ন মানুষ স্বস্তি পায়। এখন গল্পে আসে নতুন এক মোড় আর নতুন একজন চরিত্র। গিলারোমোর ব্যবসায়িক পার্টনার বারবার তাকে ফোন করছে, কিন্তু গিলারোমো তখন এই বাংকারের ভেতরে। এই লোকটির কারণে স্টাফরা, এমনকি মিনার্ভাও চিন্তিত হয়ে পড়ে। এখানে দেখানো হয় যে মিনার্ভা নিজে আগে ম্যাক্সের কাছে যায়, তার সঙ্গে কথা বলে এবং টেজারটি নিয়ে নেয়। শাস্তিস্বরূপ সেই টেজারটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে বাংকারের ভেতরে থাকা মানুষরা অনেক দিন ধরে এখানে থাকতে 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 বিরক্ত হয়ে পড়েছিল।
তারা বাইরের পৃথিবী সম্পর্কে জানতে চাইছিল এবং বারবার প্রশ্ন করছিল। তাদের আশ্বস্ত করা হয় যে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, যোগাযোগ হলেই সবাইকে জানানো হবে। কিছু সময় পর তাদের একটি ভুয়া খবর দেওয়া হয়, বাইরে প্রচণ্ড যুদ্ধ চলছে এবং বাইরের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব নয়। এরপরের দৃশ্যে বাংকারের ভেতরের মানুষদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ দেখানো হয়। আমরা গিলারুমো এবং রাফাকে একসঙ্গে দেখি। এখানে গিলারুমো সবার সামনে রাফাকে তার বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়, যদিও প্রথম দৃশ্য থেকেই তাকে তার শত্রু হিসেবেই দেখানো হয়েছিল। তাদের কথোপকথন থেকে জানা যায় রাফা নিজের আনুগত্য প্রমাণ করার জন্যই তার ছেলেকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল, অথচ সে চাইলে খুব সহজেই তার ছেলেকে রক্ষা করতে পারত। এরপর আমরা দেখি তারা দুজন সুইমিং পুলে একসঙ্গে সময় কাটাচ্ছে। তখন একটি মেয়ে তাদের কাছে আসে। গিলার্মো তাকে বলে রাফার সঙ্গে থাকতে। অন্যদিকে ক্লিনিকে এশিয়া যখন ম্যাক্সের চিকিৎসা করছিল, তখন ম্যাক্স এশিয়ার মধ্যে তার বাগদত্তার একটি ঝলক দেখতে পায়। এরপর দৃশ্য চলে যায় স্টাফ রুমে, যেখানে গিলার্মোর ব্যবসায়িক পার্টনার একের পর এক ফোন করছিল। তার কারণেই পুরো স্টাফ চিন্তিত হয়ে পড়ে। শুধু মানুষজন গিলার্মোকে খুঁজছে বলেই মিনার্ভার পুরো পরিকল্পনা ভেস্তে যেতে বসেছিল। এরপর গিলার্মোর ব্যবসায়িক পার্টনার একটি ভিডিও মেসেজ পাঠায়, যেখানে সে এক প্রভাবশালী ব্যক্তির ছবি দেখায়। সে ভীষণ উত্তেজিত হয়ে বলে যে আমরা তাকে খুঁজে পেয়েছি। এই বার্তা দেখে মিনার্ভাও হতবাক হয়ে যায়। এরপর সে তার এআই সিস্টেম ব্যবহার করে গিলার্মোর ব্যবসায়িক পার্টনারের সঙ্গে একটি মিটিং সেট করে। অর্থাৎ এখন সে নিজেই গিলার্মো সেজে তার সঙ্গে কথা বলবে। গিলার্মোর ব্যবসায়িক পার্টনারের একটুও সন্দেহ হয় না যে যার সঙ্গে সে কথা বলছে সে আসল গিলার্মো নয়। সে আরও উত্তেজিত হয়ে বলে যে আমরা এত বছর ধরে যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি, এবার আমরা আরও ধনী হয়ে যাব। অন্যদিকে বাইরের দুনিয়ায় গিলার্মোকে নির্যাতন করা হচ্ছিল এবং মিনার্ভার পরিকল্পনা ভেঙে পড়ার মুখে ছিল। এই সময় মিনার্ভার ভীষণ চাপে ছিল। এত কষ্ট করে সে সবকিছু অর্জন করেছিল, এখনকার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। এই ভাবনার ফ্ল্যাশব্যাকে আমাদের সামনে তুলে ধরা হয় মিনার্ভার গল্প। সে সেই দিন যেদিন সে জানতে পারে যে তার মা তাকে ছেড়ে চলে গেছে। সে সময় সে তার ভাইকে নিয়ে একা হয়ে পড়ে, আর সেই কারণেই সমাজকর্মীরা এসে তাকে ও তার ভাইকে নিয়ে গিয়ে একটি চার্চে রেখে যায়। এরপর তারা চার্চের এতিমখানায় থাকতে শুরু করে। এত সব কষ্টের মধ্যেও মিনার্ভা ও তার ভাই ভীষণ পরিশ্রম করে। শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করে স্কলারশিপও অর্জন করে। মিনার্ভা একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে ওঠে। স্থাপনা তৈরি করার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। মিনার্ভা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ছিল। একদিন তার মাথায় বাংকার স্ট্রাকচার তৈরির একটি আইডিয়া আসে। আইডিয়াটি দারুণ হলেও এতে বিনিয়োগ করার মতো কেউ ছিল না। এই সময় সে অনেক বিলিয়নিয়ারের সঙ্গে পরিচিত হয় এবং বুঝতে পারে যে তাদের দুনিয়া সাধারণ মানুষের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। মিনার্ভা যতই পরিশ্রম করুক না কেন, সে কখনোই বিলিয়নিয়ারদের মতো জীবনযাপন করতে পারবে না। আর ঠিক তখনই তার মাথায় আরেকটি নতুন ভাবনা আসে। সে এই পরিকল্পনায় তার ভাইকে সঙ্গে নেয়, যে একজন ইঞ্জিনিয়ার ছিল। আর এখান থেকেই তারা বিলিয়নিয়ারদের জন্য বাংকার তৈরির প্রস্তুতি শুরু করে। দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে মিনার্ভা এখনও দুশ্চিন্তায় ছিল। গিলার্মোর ব্যবসায়িক পার্টনার বারবার বিজে3 এর কথা বলছিল, কিন্তু মিনার্ভা বুঝতে পারছিল না বিজে3 আসলে কি। এটা কি কোনো কোড, কোনো ব্যবসায়িক পরিকল্পনা, নাকি কোনো মানুষ? সে এ বিষয়ে খোঁজাখুঁজি চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত জানতে পারে যে বিজে3 কোনো মানুষ বা ব্যবসায়িক পরিকল্পনা নয়, বরং এটি ছিল গিলার্মোর দাদার একটি ঘোড়া, যার দাম ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। গিলার্মোর ব্যবসায়িক পার্টনার চেয়েছিল বিজে3 বিক্রি করে দিতে, কিন্তু গিলার্মো রাজি ছিল না, কারণ তার পরিবারের আবেগ ওই ঘোড়াটির সঙ্গে জড়িয়েছিল। এখন ঘোড়াটির আসল দাম জানার পর মিনার্ভার লোভ বেড়ে যায় এবং সে একটি নতুন পরিকল্পনা করে। এআই ব্যবহার করে সে আবার গিলার্মোর ব্যবসায়িক পার্টনারকে গিলার্মো সেজে ফোন করে। তার আত্মবিশ্বাস, কণ্ঠস্বর এবং উন্নত এআই প্রযুক্তির কারণে ব্যবসায়িক পার্টনারের একটু সন্দেহ হয় না যে সে গিলার্মোর সঙ্গে কথা বলছে না। আর এখানেই গিলার্মোর বদলে মিনার্ভা ঘোড়াটি বিক্রি করার নির্দেশ দেয়। কিন্তু সমস্যাটা ছিল এই যে বিজে3 বিক্রি করতে হলে গিলার্মোর কাগজপত্র দরকার ছিল, যা গিলার্মোর সেফে রাখা ছিল। আর সেই সেফের পাসওয়ার্ড তারা জানত না। কেউই নিজের ব্যক্তিগত সেফের পাসওয়ার্ড সহজে বলে না,
তাই মিনার্ভাকে এখানে আবার নতুন পরিকল্পনা করতে হয়। সে আবার গিলার্মোকে বিশ্লেষণ করে এবং তার দুর্বলতা খুঁজে পায়। গিলার্মো তার দাদা ও তার স্মৃতির সঙ্গে ভীষণভাবে জড়িয়েছিল। সে তার পরিবার নিয়ে খুবই আবেগপ্রবণ ছিল। এটাই ছিল তার দুর্বল দিক। মিনার্ভা এই দুর্বলতাকেই কাজে লাগায় এবং একটি মেয়েকে গিলার্মোর কাছে পাঠায়। মেয়েটি গিলার্মোর সঙ্গে কথা বলতে বলতে তার অতীতের কথা তোলে এবং তার দাদার প্রসঙ্গ আনে। এই কথোপকথনের মধ্যেই বিজে-3 কথাও উঠে আসে। নিজের সরলতা ও বন্ধুত্বের মাধ্যমে মেয়েটি গিলার্মোকে এমনভাবে আপন করে নেয় যাতে গিলার্মো তাকে সেফের পাসওয়ার্ড বলে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমাদের সামনে ম্যাক্সকে দেখানো হয়। বাংকারের জীবনে সে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছিল। ফুটবল কোর্টে গান শুনতে শুনতে সে মাটিতে কিছু একটা দেখতে পায়। সেটি ছিল একটি মাইক্রোফোন, যার মাধ্যমে মিনার্ভা এখানকার মানুষের কথাবার্তা শুনতে পারত। সে মাইক্রোফোনটি তুলে নিয়ে দেখে যে আশপাশে ক্যামেরাও বসানো আছে। সে সঙ্গে 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 বুঝে যায় যে এখানে থাকা সবাইকে প্রতি মুহূর্তে নজরদারিতে রাখা হচ্ছে এবং তাদের ব্যক্তিগত জীবন পুরোপুরি শেষ হয়ে গেছে। মিনার্ভার লোকেরাও তাকে দেখে ফেলে এবং তারাও বুঝে যায় যে ম্যাক্স তাদের আসল সত্য জেনে গেছে। ম্যাক্স যখন এই মাইক্রোফোন দেখে এসব নিয়ে ভাবছিল, ঠিক তখনই একজন স্টাফ সদস্য এসে তার কাছ থেকে মাইক্রোফোনটি নিয়ে যায়। এই ঘটনায় ম্যাক্সের সন্দেহ আরও পোক্ত হয়ে যায়। এখানে নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর গড়বড় আছে। পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় গিলার্মোর স্ত্রীকে, যে পুরো বাংকার জুড়ে গিলার্মোকে খুঁজছিল। অথচ গিলার্মো ও রাফা তখন পার্টি করতে ব্যস্ত ছিল। এর মধ্যেই ম্যাক্স ক্লাবের ভেতরে ঢোকে। ঢুকতেই গিলার্মো ম্যাক্সের ওপর রেগে যায়, কারণ আজ তার মেয়ে ম্যাক্সের জন্য তার সঙ্গে নাই। ম্যাক্স যখন সেখান থেকে চলে যায়, তখন তার নতুন এক বন্ধু তাকে তার ঘর পর্যন্ত অনুসরণ করে। আর ঠিক সেই সময়ই গিলার্মোর স্ত্রীও সেখানে এসে পৌঁছায়। দুজনকে একসঙ্গে দেখে সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই সেখান থেকে চলে যায়। তবে তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল ভেতরে ভেতরে সে সম্পূর্ণ ভেঙে পড়েছে। এদিকে আমরা দেখি গিলার্মো তার দ্বিতীয় মেয়ে এশিয়ার কাছে গিয়েছে। এশিয়া তখন তার বোন ও ম্যাক্সের ভিডিও দেখছিল। ফোনে সে দেখে যে তার বোন ম্যাক্সের সঙ্গে কতটা খুশি ছিল। ভিডিওগুলো দেখে এশিয়া খুশি হচ্ছিল, কিন্তু হঠাৎ গিলার্মো তার হাত থেকে ফোনটি কেড়ে নেয়। সে নিজেও ভিডিওগুলো দেখে এবং ম্যাক্সের প্রতি তার রাগ আরও বেড়ে যায়। গিলার্মো ক্ষিপ্ত হয়ে ম্যাক্সকে মারতে শুরু করে। সে নির্মমভাবে ম্যাক্সকে আঘাত করতে করতে বলে, প্রথমে তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, আর এখন আমার স্ত্রীকেও আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছ। এটা কখনোই হতে দেব না। সে যখন নির্মমভাবে ম্যাক্সকে মারছিল, ঠিক তখনই পেছন থেকে কেউ একটি বোতল দিয়ে তার মাথায় আঘাত করে। এটা ছিল ম্যাক্সের মা ফ্রেডা। ফ্রেডা গিলার্মোকে আক্রমণ করেছিল, কিন্তু পরে সে নিজেই নিজের ওপর রেগে যায়, কারণ কলেজ জীবন থেকে গিলার্মো তার খুব ভালো বন্ধু ছিল, আর ফ্রেডা এতদিন সেই বন্ধুত্ব বজায় রেখেছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমাদের দেখানো হয় মিনার্ভার অফিস। সেখানে সে তার পরিকল্পনাকে আরও এগিয়ে নিতে চায়। সে তার স্টাফদের বলে যে এখন বিলিয়নিয়াররা আমাদের বাংকারে এসে গেছে, কিন্তু আমাদের আরও বেশি টাকা উপার্জনের জন্য নতুন কৌশল ব্যবহার করতে হবে। আমরা রোকান এআই টুল ব্যবহার করে গিলার্মোর ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কথা বলবো। তাকে বিশ্বাস করাবো যে গিলার্মো আরও এগিয়ে যেতে চায়। সে তার ব্যবসা সম্প্রসারণ করতে চায়, আর এভাবেই আমরা তাকে একটি নতুন কোম্পানি গড়ে তুলতে রাজি করাবো। এই কোম্পানি এমন, যা ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর জিনিসপত্র তৈরি করবে। মিনার্ভার ভাই বলে, আমাদের গিলার্মোর ব্যবসায়িক পার্টনারকে বোঝাতে হবে, যদি সে এখন বিনিয়োগ করে তাহলে ভবিষ্যতে সে বিশাল লাভ পাবে, যা তার জন্য খুবই উপকারী হবে। একই সঙ্গে তার সামাজিক মর্যাদাও হঠাৎ অনেক বেড়ে যাবে। এরপর মিনার্ভা তার পরিকল্পনা অনুযায়ী এআই টুল ব্যবহার করে গিলার্মোর ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কথা বলে এবং তাকে নতুন কোম্পানি গঠনের জন্য রাজি করাতে শুরু করে। প্রথমে গিলার্মোর ব্যবসায়িক পার্টনার এই প্রকল্পে রাজি হচ্ছিল না, কারণ এতে অনেক ঝুঁকি ছিল। কিন্তু মিনার্ভার বোঝানোর ক্ষমতা ছিল অসাধারণ। ভুয়া ডেটা, গিলার্মোর নাম আর নানা কৌশল ব্যবহার করে সে শেষ পর্যন্ত তার বিশ্বাস জিতে নেয় এবং তাকে নতুন কোম্পানিতে বিনিয়োগ করতে রাজি করায়। পরের দিন মিনার্ভা আবার গিলার্মোর মুখ ব্যবহার করে এআই এর মাধ্যমে তার ব্যবসায়িক পার্টনারকে ডাকে আর তাকে গিলার্মোর বাড়িতে পাঠায়, যাতে বিজে-3 এর কাগজপত্র সেফ থেকে বের করা যায়। সে আগেই সেফের পাসওয়ার্ড জেনে ফেলেছিল
এবং এবার একটি ভুয়া ভিডিও কলের মাধ্যমে সেই পাসওয়ার্ড তার ব্যবসায়িক পার্টনারকে জানায়। সেফ খুলতেই মিনার্ভার পুরো স্টাফ সেখানে উদ্যাপন শুরু করে। BJ3 এর সব টাকাই এখন মিনার্ভার অ্যাকাউন্টে ট্রান্সফার হতে যাচ্ছিল। কিন্তু সেফ বন্ধ করার ঠিক আগে গিলার্মোর ব্যবসায়িক পার্টনার সেখানে আরেকটি নথির ফাইল খুঁজে পায়, যার উপর লেখা ছিল মেরা আন্ডারগ্রাউন্ড পার্ক। এই নথিগুলো দেখে সে একটু অবাক হয়, কিন্তু সে কিছুই বলে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমাদের দেখানো হয় ম্যাক্সকে, যার আগেই সন্দেহ হয়েছিল যে এই বাংকারের পেছনে কোনো বড় গোপন রহস্য লুকিয়ে আছে। সে এই বাংকার নিয়ে তদন্ত শুরু করার কথা ভাবে। এরপর সে মিনার্ভার অফিসে আসে। তার সামনে টেবিলে ঝুঁকে পড়ে। কৌশলে নিচ থেকে নিজের পায়ে ল্যাপটপের তার আটকে ল্যাপটপটি ফেলে দেয়। মিনার্ভা যখন ল্যাপটপ ঠিক করতে নিচে ঝুঁকে পড়ে, তখন ম্যাক্স গোপনে সেখান থেকে একটি বই তুলে নিয়ে চলে যায়। এদিকে আমরা দেখি ফ্রেডা গিলার্মোর সঙ্গে আছে এবং ফ্রেডা তাকে বলে, আমার মনে হয় এখন সময় এসেছে সবার সামনে জানিয়ে দেওয়ার যে আমরা একসঙ্গে আছি। অন্যদিকে গিলার্মোর আসল স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত ক্লিনিকে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গেই মিনার্ভা এশিয়াকে নিয়ে আসতে যায়। তাকে জানানো হয় যে তার মা খুব অসুস্থ। এশিয়া দৌড়ে ক্লিনিকে পৌঁছালে AI সিস্টেমের মাধ্যমে জানা যায় যে তার মায়ের দুটো ফুসফুসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুসফুস প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতিও সেখানে ছিল না, তাই এখন তার মায়ের হাতে মাত্র ৭২ ঘণ্টা সময় বাকি ছিল। গিলার্মো যখন শেষবারের মতো তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায়, তখন তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে অস্বীকার করে। এরপর গিলার্মো ম্যাক্সের কাছে গিয়ে নিজের আচরণের জন্য তার কাছে ক্ষমা চায়, কারণ সে সবসময়ই ম্যাক্সের সঙ্গে খুবই রূঢ় আচরণ করত। এরই মধ্যে এশিয়ার মায়ের খোঁজ নেওয়ার অজুহাতে ম্যাক্স এশিয়ার কাছে আসে। প্রথমে সে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়। তারপর এমন এক জায়গায় দাঁড়ায় যেখানে কোনো ক্যামেরা তার দিকে তাকিয়ে নেই। এরপর সে পকেট থেকে কিছু কার্ড বের করে এশিয়াকে জানায় যে আমাদের হাতে থাকা ব্রেসলেটের মাধ্যমেই এখানে আমাদের কথা শোনা হচ্ছে। ক্যামেরা ২৪ ঘণ্টা আমাদের ওপর নজর রাখছে, আর আমার ধারণা এই বাংকারটা একটা বড় প্রতারণা। বাইরে কোনো যুদ্ধই নেই। সেই কার্ডগুলোর ওপর সে লিখে রেখেছিল, তুমি যদি আমাকে সমর্থন করো, আমার একটা পরিকল্পনা আছে। আমি এখান থেকে বের হব, আর সব ঠিকঠাক থাকলে সবাইকেও এখান থেকে বের করে আনব। অন্যদিকে মিনার্ভার স্টাফরাও তার এভাবে দাঁড়ানো নিয়ে সন্দেহ করতে শুরু করে, তাই তার ওপর কড়া নজর রাখতে থাকে। এদিকে আবার আমরা দেখি গিলার্মোর ব্যবসায়িক পার্টনার অসওয়ালদোকে, যাকে ভুয়া গিলার্মো অর্থাৎ মিনার্ভা নিজের কোম্পানি কেনার জন্য পাঠিয়েছিল। অসওয়ালদো আবার গিলার্মোর সঙ্গে কথা বলে আর বলে যে এই নতুন কোম্পানিটা তার কাছে ভুয়া মনে হচ্ছে, আর এখানে এত বড় বিনিয়োগ করা নিছক বোকামি হবে। এই কথা শুনে মিনার্ভা এক মুহূর্তের জন্য আতঙ্কিত হয়ে পড়ে, আর অসওয়ালদোরও মনে হয় যে সে আসল গিলার্মোর সঙ্গে কথা বলছে না। কিন্তু মিনার্ভা খুব আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি সামলে নেয় এবং অসওয়ালদোকে বোঝাতে সক্ষম হয় যে কোম্পানিটি ভুয়া নয়। এরপর ম্যাক্স একটি পরিকল্পনার অংশ হিসেবে রাফার কাছে আসে। তাকে জানায় সে এশিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে। এটা শুনে রাফা অবাক হয়ে যায়। তাকে পাশে বসিয়ে এমন একটি গোপন কথা বলে যা সে অনেক দিন ধরে লুকিয়ে রেখেছিল। ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে ম্যাক্সের বাগদত্তা যেদিন মারা যায় সেদিন গাড়িটি ম্যাক্সই চালাচ্ছিল। সে জোর করে গাড়ির চাবি নিয়েছিল বলে রাফা তাদের পেছন পেছন যাচ্ছিল। রাফা সেখানে পৌঁছানোর আগেই ম্যাক্সের বাগদত্তা মারা যায়। তাই রাফা ম্যাক্সকে সেখান থেকে সরিয়ে দেয় এবং সব দোষ নিজের কাঁধে নেয়। তবুও এসব নিয়ে তার মনে গভীর অপরাধবোধ ছিল। এই কারণেই পরদিন ম্যাক্সের বাগদত্তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সে গিলার্মোকে অর্থাৎ মেয়েটির বাবাকে সব সত্য বলে দেয়। মেয়েকে হারিয়ে গিলার্মো তখন ভীষণ ক্ষিপ্ত ছিল। সে রাফাকে বলে, তোমাকে কোর্টে গিয়ে সব সত্য বলতে হবে, নইলে আমি যেভাবেই হোক তোমার ছেলেকে মেরে ফেলব। না চাইলেও রাফাকে আদালতে নিজের ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয়। রাফা ম্যাক্সকে বলে, তুমি একে ভালোবাসা ভাবো, যে ভালোবাসায় আমি গিলার্মোর কথা শুনে তোমার জীবন বাঁচানোর চেষ্টা করেছি, অথবা একে বিশ্বাসঘাতকতা ভাবো, যে আমি আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। এইসব কথা শুনে ম্যাক্স এতটাই রেগে যায় যে সে গিলার্মোকে মেরে ফেলতে যেতে চায়, কারণ গিলার্মো তাকে হত্যার হুমকি দিয়েছিল। কিন্তু রাফা তাকে থামিয়ে বলে, তুমি তার কাছে যাবে না। সেদিন সে তার মেয়েকে হারিয়েছিল, তার রাগ করা স্বাভাবিক ছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের দেখানো হয় যে ম্যাক্সের দাদি ও এশিয়ার মা একসঙ্গে মাদক নিত।
সেদিন ম্যাক্সের দাদি তাকে অতিরিক্ত ডোজ দিয়েছিল, যার ফলে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। এবার আবার ম্যাক্স ও এশিয়াকে দেখানো হয়। ম্যাক্স এশিয়াকে নিজের ঘরে নিয়ে আসে এবং প্রথমেই এখানকার এআই সিস্টেমকে ঢেকে দেয়। এরপর এমন ভান করে যেন তারা দুজন রোম্যান্টিকভাবে নাচছে, কিন্তু আসলে ম্যাক্স এখান থেকে পালানোর পরিকল্পনা করছিল। সে বলে যে সে এখানে একটি শর্ট সার্কিট করবে, যার ফলে বাংকারের সিস্টেম ও এআই সিস্টেম বন্ধ হয়ে যাবে। মিনার্ভা কখনোই সন্দেহ করবে না যে কেউ পালানোর চেষ্টা করেছিল। সে শুধু ভাববে যে কিছু সময়ের জন্য বাংকারের সিস্টেম নষ্ট হয়ে গেছে। এশিয়া মাথা নেড়ে তার পরিকল্পনায় সম্মতি দেয়। অন্যদিকে অসওয়ালদো সেই কোম্পানিতে পৌঁছে যায় যেটি তাকে কিনতে বলা হয়েছিল। সেখানে গিয়ে তার সবকিছুই সন্দেহজনক মনে হয়। সে গিলার্মোকে ফোন করে বলে যে এখানে সবকিছু ভুয়া মনে হচ্ছে, আর কোম্পানিটাও একটি ফাঁদ বলে মনে হচ্ছে, তাই তারা এখানে বিনিয়োগ করবে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে এশিয়া ও ম্যাক্সও ওয়াশরুমে শর্ট সার্কিট করার চেষ্টা করে এবং একটি তার কেটে দেয়। শর্ট সার্কিট হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়, আর প্রতিটি স্ক্রিনে শুধু একটি শব্দই ভেসে ওঠে, রক্স্যান, অর্থাৎ সেই একই এআই সিস্টেম যার মাধ্যমে মিনার্ভা এতদিন সবাইকে নিয়ন্ত্রণ করছিল। অসওয়ালদোর ভিডিও কলটাও গিলার্মোর সঙ্গে হচ্ছিল, অর্থাৎ একই এআই সিস্টেমের কারণে সেটি আসলে মিনার্ভার সঙ্গেই হচ্ছিল। কিন্তু সেই ভিডিও কলের জায়গায় এখন শুধু রক্স্যান লেখা ভেসে ওঠে। এতে অসওয়ালদোর সন্দেহ পুরোপুরি বিশ্বাসে পরিণত হয় যে সবকিছুই ভুয়া। ভয়ে পড়ে অসওয়ালদো এখন নম্বরে কল করে, কিন্তু সেই নম্বরেও কলটি সংযোগ হয় না, কারণ সে তখন বাংকারের ভেতরে ছিল, আর এখানকার শর্ট সার্কিটের কারণে মিনার্ভাও তার সঙ্গে এই কলটিতে যুক্ত করতে পারছিল না। এরপর অসওয়ালদো একটি ভয়েস নোট পাঠায়, যেখানে সে বলে যে এই জায়গাটা তার কাছে ঠিক মনে হচ্ছে না, তাই কোনো ডিল না করেই সে এখান থেকে চলে যাচ্ছে। এদিকে মিনার্ভা যেন পাগল হয়ে যায়। সে বিভ্রান্ত হয়ে পুরো স্টাফদের ওপর রাগ ঝাড়ে, বলে যত তাড়াতাড়ি সম্ভব এই সিস্টেম চালু করতে হবে। যে লোকটি $800 মিলিয়ন তার কোম্পানি কিনতে আসছিল, সবকিছু নষ্ট করে দিয়েছে তারা। এখানে আমরা দেখি যে ম্যাক্স শর্ট সার্কিট করেছিল, সেই আবার সিস্টেমটি চালু করে। সে লক্ষ্য করে যে বিদ্যুৎ বা এনার্জি ফিরে আসার পর রক্সান এআই সিস্টেম পুরোপুরি চালু হতে প্রায় 2.5 মিনিট সময় নেয়। ম্যাক্সের হিসাব অনুযায়ী তার পরিকল্পনা কাজ করছিল, তাই সে আত্মবিশ্বাসের সঙ্গে এশিয়ার দিকে তাকায়। এশিয়াও মাথা নেড়ে তাকে সাহস যোগায়। সিস্টেম আবার চালু হওয়ার সঙ্গে সঙ্গেই মিনার্ভা আবার গিলার্মোর রূপ নিয়ে অসওয়ালদোকে কল করে। রাগের সঙ্গে সে বলে, তুমি এই মিটিং ছেড়ে কোথাও যাবে না। আমি নিজে ওই কোম্পানির সিইওর সঙ্গে কথা বলবো। তুমি এখন হোটেলেই থাকবে, আর আগামীকাল সকালে এই ডিলটা করবে। এরপর আমরা দেখি ম্যাক্স ও এশিয়া সেই স্টাফ মেম্বারের কাছে যায় যার সঙ্গে এশিয়ার প্রায়ই কথা হতো। এটাও ছিল তাদের পরিকল্পনার অংশ। এখানে ম্যাক্স রেগে গিয়ে তাকে বলে, তুমি এশিয়ার চারপাশে ঘোরাঘুরি করো কেন? তার সঙ্গে কি কথা বলো? এশিয়া এখানে এমন ভান করে যেন সে ভয় পেয়েছে এবং ম্যাক্সকে বলে, ম্যাক্স, ছেড়ে দাও। সেই ছেলেটি ম্যাক্সকে দূরে যেতে বলে আর জানায় যে সে ম্যাক্সের মায়ের সঙ্গেও ছিল। এই কথা শুনে ম্যাক্স আরও রেগে যায়। এই ফাঁকে এশিয়া সেখান থেকে ওয়্যারলেস ইয়ারবাডস তুলে নেয়। রাগে ফুঁসতে ফুঁসতে ম্যাক্স এবার তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমিও কি ওই স্টাফ মেম্বারের সঙ্গে জড়িত? ম্যাক্সের মা স্বীকার করে যে হ্যাঁ, সেই স্টাফ মেম্বার তার কাছে এসেছিল। সে আরও বলে, আমি তোমাকে যতটা ভালোবাসা উচিত ছিল ততটা ভালোবাসিনি। এই কারণেই তুমি জেলে থাকাকালীন তোমার সঙ্গে দেখা করতেও আসিনি, কারণ আমি গিলার্মোকে ভালোবাসি। তার প্রতি বিশ্বস্ত থাকতে গিয়ে তোমাকে উপেক্ষা করেছি। সে আরও বলে, সে ম্যাক্সের ওপর রেগেছিল, কারণ তার জন্যই গিলার্মো তাদের ওপর রাগ করেছিল। এসব কথা শুনে ম্যাক্স পুরোপুরি ভেঙে পড়ে। একদিকে তার বাবা, যে আদালতে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, আর অন্যদিকে তার মা, যে তাকে ভালোবাসেনি। এই সত্য জানার পর সে সম্পূর্ণভাবে ভেঙে যায়। রাগের মাথায় সে তার বাবাকে বলে দেয় যে তার মা গিলার্মোর সঙ্গে থাকে। এতে রাফাও ভেঙে পড়ে। এরপর দেখানো হয় ম্যাক্স তার ট্র্যাকিং ব্রেসলেটটি ভেঙে ফেলে। এরপর সে এশিয়ার সঙ্গে কম্বলের নিচে লুকিয়ে মিনার্ভার বিরুদ্ধে নতুন পরিকল্পনা করতে থাকে। এদিকে গিলার্মো তার অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে দেখে সে এখনও ম্যাক্সের দাদির সঙ্গেই আছে। এটা দেখে সে খুব রেগে যায় এবং রাফার কাছে যায়। তাকে বলে,
একজন মানুষ কিভাবে এতটা ভাঙা হতে পারে? ওরা দুজন কিভাবে একসঙ্গে থাকতে পারে? এখানে রাফা তাকে বলে, আমি ওদের বিষয়ে কিছুই করতে পারি না, কিন্তু তুমি আমার জন্য একটা কাজ করতে পারো। তুমি ফ্রেদার কাছে যাও এবং তাকে আমার কাছে ফিরে আসতে বলো। এখানেই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে রাফা আগেই জানত তার স্ত্রী গিলার্মোর সঙ্গে আছে, তবুও সে তাকে ভালোবাসত। দৃশ্য আবার অসওয়ালদোর দিকে যায়। রাতে হোটেলে ডিনার করার সময় সে একটি মেয়েকে দেখে, যে তার মায়ের সঙ্গে ঝগড়া করছিল। সে খুব দুঃখী ছিল। মেয়েটি কষ্ট পেয়ে একপাশে চলে যায়, আর অসওয়ালদো তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে। পরে জানা যায় এগুলো সবই মিনার্ভার পরিকল্পনার অংশ ছিল। আর তার পরিকল্পনা সফলও হচ্ছিল, কারণ অসওয়ালদো সেই মেয়েটির কাছে গিয়েছিল। কথাবার্তার এক পর্যায়ে মেয়েটি অসওয়ালদোর পানীয়তে একটি নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। নেশাগ্রস্ত অবস্থায় কথা বলতে বলতে অসওয়ালদো তার সঙ্গে ঘরে চলে যায়। অন্যদিকে বাংকারে দেখানো হয় এশিয়া সেই স্টাফ মেম্বারকে ফোন করে, এই অজুহাতে যে তার ওয়াশরুমে সিঙ্ক কাজ করছে না। কিন্তু এটাও ছিল তাদেরই পরিকল্পনার অংশ। ছেলেটি কাজ শুরু করতেই ম্যাক্স পেছন থেকে এসে তাকে ধরে ফেলে, আর এশিয়া তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয়। এরপর এশিয়া সেই স্টাফ মেম্বারের ইউনিফর্ম পরে স্টোর রুমে যায়। কিছুক্ষণ পরে ম্যাক্সও সেখানে আসে, আর দুজনে মিলে একটি ইলেকট্রিক কেটলি প্রস্তুত করতে শুরু করে। এই কেটলির মাধ্যমেই তারা তাদের পরিকল্পনা পূরণ করার জন্য বড় ধরনের শর্ট সার্কিট ঘটাতে যাচ্ছিল। এদিকে ওষুধের অতিরিক্ত ডোজের কারণে অসওয়ালদো বুঝতেই পারছিল না সে কোথায় আছে বা কী করছে। সে এখনও পুরোপুরি নেশাগ্রস্ত হয়নি, কিন্তু তার চেতনা ঠিকভাবে কাজ করছিল না। সেই ভুয়া গিলার্মো অর্থাৎ মিনার্ভা তাকে ফোন করে বলে সে এখনও ব্যবসায়িক মিটিংয়ে যায়নি, অনেক দেরি হয়ে গেছে। এই অবস্থায় অসওয়ালদো সবকিছু ঠিকভাবে বিশ্লেষণ করতে পারে না, আর গিলার্মোর কথা শুনে ডিল করার জন্য সেই অফিসে চলে যায়। শেষ পর্যন্ত সে মিনার্ভার ভুয়া কোম্পানি $900 মিলিয়ন কিনে ফেলে। এটা দেখে মিনার্ভা ও তার পুরো স্টাফ উদ্যাপন শুরু করে। এই ফাঁকে ম্যাক্সও তার পরিকল্পনা কার্যকর করা শুরু করে। প্রথমেই সে পুরো বাংকারের এআই সিস্টেম বন্ধ করে দেয়। এরপর ইলেকট্রিক কেটলির মাধ্যমে একটি বড় বিস্ফোরণ ঘটিয়ে বিশাল শর্ট সার্কিট করে। সঙ্গে সঙ্গে সব আলো নিভে যায়। সবাই বুঝতে পারে না কি ঘটেছে। এরপর সে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে চারদিকে ধোঁয়া ছড়িয়ে দেয়। যেখানে কোনো আগুনই ছিল না সেখানেও সে ধোঁয়া ছড়ায়। এতে মানুষ আরও বিভ্রান্ত হয়ে পড়ে যে আগুনটা আসলে কোথায়। এই সুযোগ কাজে লাগিয়ে সে বাংকারের গোপন দরজাটি খুলে দেয়। সবকিছু উলুটপালট হতে দেখে মিনার্ভা বুঝে যায় যে এটা সবই ম্যাক্সের পরিকল্পনা, কারণ গত কয়েকদিন ধরে তারা ম্যাক্সের আচরণে পরিবর্তন লক্ষ্য করছিল। মিনার্ভা ম্যাক্সকে মেরে ফেলার নির্দেশ দেয়। একজন স্টাফ মেম্বার যখন ম্যাক্সকে মারতে তার ঘরে যায়, তখন সেখানে সে এশিয়া ও নিজেরই আরেকজন স্টাফকে দেখতে পায়। সে এশিয়াকে জিজ্ঞেস করে ম্যাক্স কোথায়। ভয়ে এশিয়া বলে, আমি জানি না সে কোথায়। অন্যদিকে আমরা আবার অসওয়ালদোকে বিমানে দেখি। বাড়ি ফেরার পথে সে একটি বিলবোর্ড দেখতে পায়, যেখানে গতকাল যেই মেয়েটির সঙ্গে তার দেখা হয়েছিল তার মায়ের ছবি ছিল। তখন তার মনে সন্দেহ জাগে, সে যা দেখেছিল সবই একটা নাটক ছিল। নিজের সন্দেহ নিশ্চিত করতে সে ইনস্টাগ্রামে সেই মেয়েটিকে খোঁজে, কিন্তু দেখে তার অ্যাকাউন্ট ডিলিট করা। এরপর গুগলে সার্চ করে সে বুঝতে পারে যে তাকে সত্যিই প্রতারণা করা হয়েছে। সে সঙ্গে সঙ্গে প্লেন ঘুরিয়ে সেই কোম্পানির কাছে ফিরে যেতে বলে যার সঙ্গে সে ডিল করেছিল। দৃশ্য পরিবর্তিত হয়ে আবার এশিয়াকে দেখানো হয়। এখানে ম্যাক্স সম্পর্কে প্রশ্ন করা হচ্ছিল, ঠিক তখনই ভয়ে কাঁপতে থাকা মিনার্ভা সেখানে আসে। সে এশিয়াকে বলে যে তার মায়ের কিছু হয়েছে। আতঙ্কে এশিয়া দৌড়ে মায়ের কাছে যায়। সে দেখে তার মায়ের অবস্থা খুব খারাপ। পরীক্ষা করে সে জানতে পারে যে ম্যাক্সের দাদি তাকে অতিরিক্ত মাত্রায় মরফিন দিয়েছিল। এশিয়া তার মায়ের জীবন বাঁচাতে সিপিআর দেয়, কিন্তু কোনো ফল হয় না। অন্যদিকে মিনার্ভা ম্যাক্সকে খুঁজে বের করার জন্য তার পুরো স্টাফকে কাজে লাগায়। সে সব জায়গায় ক্যামেরা চালু করে এবং সব ক্যামেরার উপর নজর রাখে। পুরো স্টাফ ম্যাক্সকে খুঁজতে শুরু করে। এরপর আমরা দেখি ম্যাক্স একটি হলুদ রঙের স্যুট পরেছে, যা মানুষকে রেডিয়েশন থেকে বাঁচায়। আসলে সে এই বাংকার থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার মনে ছিল, বাইরে যদি সত্যিই পারমাণবিক যুদ্ধ হয়ে থাকে, তাহলে এই স্যুটের মাধ্যমে সে রেডিয়েশন থেকে বেঁচে যাবে। অন্যদিকে অসওয়ালদো যখন সেই কোম্পানিতে ফিরে যায় যার সঙ্গে সে ডিল করেছিল,
তখন দেখে মিনার্ভা আগেই সব পরিষ্কার করে ফেলেছে। অসওয়ালদো ভয় পেয়ে আবার গিলার্মোকে ফোন করে, কিন্তু গিলার্মোর বদলে ফোন ধরে মিনার্ভা। এতে অসওয়ালদো রেগে গিয়ে বলে, তুমি আমার সঙ্গে কি করলে? ওই কোম্পানিটা ভুয়া ছিল, আর আমরা বিশাল ক্ষতির মুখে পড়েছি। সে তাকে জিজ্ঞেস করে, তুমি সত্যিই গিলার্মো নাকি না? এরপর সে তাকে জিজ্ঞেস করে, ক্যামেরা আন্ডারগ্রাউন্ড বাংকারটা কি? গিলার্মো বলে, আমি জানি না। অসওয়ালদো বলে, আজে বাজে কথা বলো না, আর আমাকে আরেকটা কথা বলো, শৈশবে তুমি আমাকে কি নামে ডাকতে? মিনার্ভা বলে, এগুলো কি আজে বাজে কথা? আমি তো সব সময় তোমাকে তোমার নামেই ডেকেছি। তখন অসওয়ালদো বলে, তুমি ধরা পড়ে গেছ। তুমি এখনো আমাকে সেই নামেই ডাকো, যেই নামে তুমি ছোটবেলায় আমাকে ডাকতে। মিনার্ভা ফোন কেটে দেয়। অন্যদিকে আবার আমাদের এশিয়াকে দেখানো হয়। সে জানতে পারে যে মরফিনের অতিরিক্ত ডোজের পাশাপাশি তার মা সারারাত মদ্যপানও করেছিল, আর এখন সে মারা গেছে। এই সত্য জানার পরও এশিয়া তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু মৃত মানুষ আর কখনো জীবিত হয় না। এরপর সে ইয়ারফোনের মাধ্যমে ম্যাক্সের সঙ্গে যোগাযোগ করে। সে ম্যাক্সকে বলে যে এখন বাইরে যাওয়ার কোনো মানে নেই, এখানে ধ্বংস শুরু হয়ে গেছে। ম্যাক্স উত্তরে বলে সে নিজের স্বাধীনতার জন্য বাইরে যাচ্ছে, আর যদি বাইরে সবকিছু ঠিক থাকে তাহলে সে সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার আগে এশিয়া তার কাছে সবচেয়ে বড় স্বীকারোক্তি করে। সে বলে, ম্যাক্স, আমি সব সময় তোমাকে ভালোবেসেছি। ম্যাক্স এশিয়ার কাছ থেকে এমন কথা শোনার আশা করেনি। ম্যাক্সও তাকে বলে, এশিয়া, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে, আমি অবশ্যই ফিরে এসে তোমাকে নিয়ে যাব। তখন এশিয়া উত্তর দেয়, তুমি না এলেও আমি নিজেই তোমার কাছে চলে আসব। এই কথা বলার সঙ্গেই ম্যাক্স শেষ পর্যন্ত বাংকার থেকে বেরিয়ে যায়। আর এই রহস্যের মধ্য দিয়েই এই সিজনের সমাপ্তি হয়। ম্যাক্স কি সবাইকে এখান থেকে বের করে আনতে পারবে, নাকি পারবে না?